হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মানিক রুহুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মানিক। বন্ধুরা, ফেসবুক গ্রুপ ডিজাইন অফ স্ট্রাকচার কর্তৃক পরিচালিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ ফ্রি কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ক্লাস লাস্ট ডেতে আপলোড করা হয়েছিল। আজকে আমরা যেটা দ্বিতীয় ক্লাস করব, রেগুলারলি ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আপলোড থাকবে। সো দ্বিতীয় ক্লাসে আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন আলোচনা হবে, সেটা হচ্ছে পপুলেশন রিলেটেড কিছু ম্যাথ করব। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, আজকের ডে টুর আলোচনা, যেটা আমাদের আজকের আলোচনাটা হচ্ছে ডে টুর আলোচনা। তো দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করব, দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই এ কমিউনিটি পার ডে, প্রতিদিন কী পরিমাণ ওয়াটার দরকার একটা কমিউনিটিতে, সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে যেমন কিউ এফ ইকুয়াল টু পি এফ ইন্টু কিউ। এখানে পি এফটা কি? পি এফটা বলছে এস্টিমেটেড পপুলেশন। কি বলছে একটু দেখতেছি কিনা, এস্টিমেটেড পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ ডিজাইন লাইফ, মানে টোটাল কী পরিমাণ পপুলেশন আছে টোটাল এই ডিজাইন লাইফটাতে সেটা। আর এই কিউ যেটা কি হচ্ছে পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন পার ডে, মানে মাথা পিছু কী পরিমাণ পানি ব্যবহার করবে প্রতিদিন, ব্যাপারটা এমনই বুঝাইছে। তো এটা বের করার সিস্টেম, পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন পার ডে বের করার সিস্টেম হচ্ছে টোটাল কনজাম্পশন ইন গ্যালন বাই পপুলেশন ইন্টু 365। অর্থাৎ টোটাল কনজাম্পশন যেটা পাবো সেটা গ্যালনে নিব, আর সেটাকে পপুলেশন, নাম্বার অফ পপুলেশন ইন্টু 365 দ্বারা ভাগ দিয়ে দিলে আমরা পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন পার ডে পেয়ে যাব। তার পরবর্তীতে আসি আমরা প্রেডিকশন অফ পপুলেশন করব। প্রেডিকশন অফ পপুলেশন আমরা কীভাবে করব? প্রেডিকশন অফ পপুলেশন করব হচ্ছে, এখানে কয়েকটা প্রসেস আছে, 7-8টা প্রসেস আছে। তো সাধারণত আমরা লাস্ট প্রসেসটা নিয়ে আলোচনা করব, জিওমেট্রিক প্রগ্রেশন মেথড। আরও কিছু মেথড আছে, ইউনিফর্ম গ্রোথ রেট মেথড, ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড, ডিক্রিজিং গ্রোথ রেট মেথড, গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড, গ্রাফিক্যাল কম্পারিজন মেথড, লিস্ট স্কোয়ার প্যারাবোলিক মেথড। তো এই জিনিসগুলো এই প্রথম 6টার তেমন একটা আলোচনা হবে না, কারণ এগুলো চাকরি পরীক্ষায় খুবই কম আসে। তার পরবর্তীতেও বিস্তারিত যদি কেউ দেখার প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমি জিওমেট্রিক প্রগ্রেশন নিয়ে বিস্তারিত একটু আলোচনা করতে চাচ্ছি। জিওমেট্রিক প্রগ্রেশনটা কি? সেটা হচ্ছে যেমন আমি এখানে কিন্তু একটু দেখেন, আমি বলছিলাম যে উই নো সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, হেয়ার উই মে রাইট সি ইকুয়াল টু পি এফ। আচ্ছা, এই জিনিসটার আমি একটু বিস্তারিত একটু ব্যাখ্যা দিই। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন এর অর্থাৎ কি? তো আমরা এখানে যে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে বলছিলাম কি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমরা কোথায় দেখছি? এই ফর্মুলাটা কিন্তু কোথাও না কোথাও দেখছি, সেটা বলতে পারবো। এই ফর্মুলাটা দেখছি আমরা হচ্ছে যে জেনারেল ম্যাথমেটিক্সে, সেটা বিসিএস সিলেবাস হতে পারে বা জেনারেল ম্যাথমেটিক্সের সিলেবাসে, যে আমরা দুইটা সুদের দুই ধরনের প্রকার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। কী কী পেয়েছিলাম? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এই যে চক্রবৃদ্ধি সুদটা আছে, এই চক্রবৃদ্ধি সুদের মধ্যে এই ফর্মুলাটা পড়ছিলাম। সি দ্বারা চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল যেটা বলা হয়, চক্রবৃদ্ধি সুদ সহ মূলধন, আর ফিটা হচ্ছে মানে আসল বলা হয়, আরটা হচ্ছে রেট অফ চেঞ্জ, আর এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো আমরা এই চক্রবৃদ্ধি মুনাফার সাথে, চক্রবৃদ্ধি মূলধনের সাথে আমাদের মানে জনসংখ্যার একটা রিলেশন আছে। যেমন আমার দাদার 2 সন্তান, আমার বাবা, আমার জ্যাঠা, তারপর আমার বাবার আমরা চার সন্তান, ছেলে 4 জন, আমরা 4 ভাই, আমার বড় ভাইয়ের আমার একটা সন্তান আছে, আমার আবার ভবিষ্যতে সন্তান হবে, আমার ছোটো ভাইদের সন্তান হবে। তার মানে কন্টিনিউ প্রসেসে কিন্তু এটা চলতে থাকবে। হ্যাঁ, তো এই যে কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে, তো মূল গাছ কেউ, ওই আমার দাদা। তার মানে আসল কিন্তু একটাই, চক্রবৃদ্ধি তো কিন্তু আসলে একটাই থাকে। মানে সকল চক্রবৃদ্ধি মূলধনই কিন্তু কি, সকল চক্রবৃদ্ধি মূলধনই মানে সকল জনসংখ্যা বৃদ্ধি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা টাইপ ইউজ করবো। সেক্ষেত্রে আমরা সি এর জায়গায় কী লিখবো? সি এর জায়গায় লিখবো আমরা ফিউচার পপুলেশন পি এফ, আর এই পি এর জায়গায় কী লিখবো? পি এর জায়গায় লিখবো প্রেজেন্ট পপুলেশন পিপি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা ঠিক থাকবে। তাহলে এই পি এফ দ্বারা বোঝাচ্ছে ফিউচার পপুলেশন, পিপি দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট পপুলেশন, আর দ্বারা বোঝাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারটা, জনসংখ্যা কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন, পপুলেশন চেঞ্জের পরিবর্তনের যে হার। আর এনটা হচ্ছে এখানে মানে নাম্বার অফ ইয়ার্স, যে টোটাল একটা ডিজাইন লাইফ কত বছর বয়স, কত সে 1980 সালের জনসংখ্যা দেওয়া আছে, বলছে 1990 সালের জনসংখ্যা কত। এখন কিন্তু একটা ব্যাপার আছে, দুইটা সালের মধ্যে যেই সালটা ছোট সেটাকে আমরা প্রেজেন্ট ধরবো, যেই সালটা বড় সেটাকে আমরা ফিউচার ধরবো। সেখানে 1980 আছে, 1990 আছে,
এই দুইটার সাপেক্ষে 1980টা হবে কি প্রেজেন্ট, আর 1990টা হবে ফিউচার। মনে রাখতে হবে 1980 প্রেজেন্ট, 1990 হচ্ছে ফিউচার। এখন আরেক দুই একটা কথা বলবো, সেটা কি, সেটা হচ্ছে এন নিয়ে কথা বলবো। এন এর মান হয় দুই ধরনের, আমি আমার ওই শিটে লিখে দিচ্ছি বিস্তারিত। এন এর মান হয় দুই ধরনের, একটা হচ্ছে নিউমেরিক নাম্বারে, সবই নিউমেরিক নাম্বারে, তবে যত বছর সে 1990 থেকে 1980 বা এরকম বলে দিল যে 1970 থেকে 2010, তাহলে এখানে 2010 সাল থেকে 1970 বাদ দিয়ে দিলে যা আসে তা। যদি বলা যায় প্রত্যেক বছর মানে বাৎসরিক রেট অফ চেঞ্জ যদি দেওয়া থাকে, আমি আবারও বলি, যদি বাৎসরিক রেট অফ চেঞ্জ দেওয়া মানে প্রত্যেক বছর যদি জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় সেক্ষেত্রে এটা 40ই হবে। কিন্তু যদি বলা হয় সে এখানে বলুক 10 বছর পর পর, 10 বছর পর পর যদি বলা হয় আর গিভেন মানে আরটা যদি 10 বছর পর পর দেওয়া থাকে, তখন আমাদের কি হবে, তখন যে ঘটনাটা ঘটবে তখন এই এন এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এন এর মান হবে এই যে 2010 সাল থেকে 1970, এটা আমি একটা এক্সাম্পল, ভাগ হবে 10 বছর পর পর বলে 10 বছর পর পর, যদি 5 বছর পর পর বলে তাহলে 5 বছর পর পর, 3 বছর পর পর হলে 3 বছর পর পর। ক্যালকুলেশন করলে এন এর মান বসাবো 4, সূত্র একই, সব কিছু একই। তার মানে এন সংক্রান্ত এই ঝামেলাটা অনেকেরই হয়, এই ঝামেলাটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি, আশা করি সবাই বুঝতে পারছি। এবার আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। সো আমরা একটু ম্যাথের দিকে যাই, সেক্ষেত্রে আমি কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা লেখার পরে আমরা ম্যাথটা শুরু করব, সবাই একটু মনোযোগ দিন। সো বন্ধুরা, আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আমাদের আগের দুইটা টপিক সহ দ্বিতীয় শীর্ষ 4 পর্যন্ত শেষ হয়েছে, এখন 5 নাম্বার দিয়ে শুরু। সেটা হচ্ছে দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ 1,24,000 ইন 1916 সেঞ্চুরি, মানে 1960 সালে হচ্ছে 1,24,000 and 1,56,000 ইন 1970 সেঞ্চুরি। 1970 সালে হচ্ছে কত, 1,56,000। এটা সাল বুঝাইছে, ঠিক আছে। বলছে যে হোয়াট ওয়াজ দ্য অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ, মানে বৃদ্ধির বার্ষিক, এখানে কিন্তু গড় বার্ষিক বুঝাইছে, গড় বার্ষিক যে জনসংখ্যা বৃদ্ধির হারটা কত সেটা চাইছে, আর এর মান চাইছে। তার মানে আর এর মান আমাদের জানা নাই, আর ইকুয়াল টু হোয়াট। বলছে হোয়াট উইল বি দ্য প্রবাবল পপুলেশন ইন 18 সেঞ্চুরি, অর্থাৎ 1980 সালে কত, সেটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। তো আমরা প্রথম এ নাম্বার কোশ্চেন সলিউশন করবো। এ নাম্বার কোশ্চেন সলিউশন করার ক্ষেত্রে আমি যদি একটু বলি, দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ 1,24,000 কত, 1960 সালে, 1960, তার মানে 1960 সালে 1,24,000, 1970 সালে হচ্ছে 1,56,000। 60 সাল এবং 70 সালের মধ্যে প্রেজেন্ট সাল কোনটা, মানে প্রেজেন্ট কোনটাকে ধরবো আর ফিউচার কোনটাকে ধরবো, নিজেকে কোশ্চেন করি। অবশ্যই মাথা থেকে উত্তর যেটা বের হয়েছে, ফিউচার হচ্ছে 1970, প্রেজেন্ট হচ্ছে 1960। দুইটা সালের মধ্যে ছোট সালটাকে আমরা প্রেজেন্ট ধরবো, বড় সালটাকে ফিউচার ধরবো। তাহলে আমি এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি ফি, এটা কত ফিউচার যেহেতু 1970, আর এটা হচ্ছে ফি 1960 সালের জনসংখ্যাটা, কথা ক্লিয়ার। আচ্ছা, এবার আসি এখানে যদি আমরা যদি লিখতে যাই, সেটা হচ্ছে 1,24,000, তাহলে 1,24,000, 1,24,000 1970 সালে, 1970 সালে 1,56,000, 156, ওকে। ও 1,56,000 কত সালে, 1970 সালে। আর 1960 সালে কত, 1960 সালে হচ্ছে 1,24,000, ওকে। তার মানে 1,24,000 হচ্ছে 1960 সালে প্রেজেন্ট পপুলেশন। নাম্বার অফ ইয়ার্স, তাহলে এই দুটোর মধ্যে চেঞ্জ কত, 1970 থেকে যদি 1960 বাদ দিই, তার মানে আমাদের থাকতেছে কত, 10 ইয়ার্স, ওকে, 10 ইয়ার্স, তার মানে 10 বছর। সো এখানে যেহেতু প্রতি 10 বছর পর পর বা এই টাইপের কিছু কথা উল্লেখ নেই, সো আমরা এখানে সরাসরি লিখতে পারি কি, সরাসরি আমরা পি এফ এর মান মানে ফিউচার পপুলেশন 1970, এখানে আমরা লিখতে পারি পি 1970, পি এর জায়গায় লিখতে পারি পি 1960, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সো এখানে 1970 পরিবর্তে কি লিখতে পারি, এর মান হচ্ছে 1,56,000 ক্যালকুলেশন, আর পি 60 মান হচ্ছে 1,24,000। সো ইন্টু 1 প্লাস আর, আর এর মান আমরা জানি না, হোল টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে 10। ক্যালকুলেশন করলে আর এর মান পাবো, সে আর এর মানটা কত পাবো, সবাই একটু ক্যালকুলেটর চাপ দিই, ক্যালকুলেটর ক্লিক করে দেখি যে আমি যে রেজাল্টটা লিখবো এখন সেটা আসে কিনা। তো ক্যালকুলেটরে ক্লিক করলে দেখবেন 0.0232 প্রায় দিয়ে এমন কিছু আসবে। সো আমরা এটাকে সমান দিয়ে আমরা পার্সেন্টেজ নিয়ে নেব 100 দ্বারা, আচ্ছা 0.0232, আমরা যদি এটাকে 100 দ্বারা গুণ দিই, মানে শতকরা যেহেতু বলছে পার্সেন্টেজে দেখাই দেওয়া বেটার, উত্তর যদি চায়, আর নতুন আমরা অঙ্কের ক্ষেত্রে দশমিক নিয়েই কাজ করব। তাহলে 2.32% আসছে আমাদের কি, এই যে রেট অফ
চেঞ্জ অর্থাৎ রেট অফ ইনক্রিজ অ্যানুয়ালি, মানে প্রত্যেক বার্ষিক যেই চেঞ্জের হার সেই জিনিসটা আসছে। সো আশা করি সবাই এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছি। এবার আসি আমরা বি কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। বি কোশ্চেনটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই, এখানে একটু খেয়াল করি বি থেকে সেম থিং উই নো আর এগেইন আমরা কি লিখতে পারি, পি এফ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে যদি আমরা চিন্তা করি এখানকার পি কোনটা, এখানকার পি এফ যেটা সেটা যদি আমি বলি এই 1980 এবং 70 সালের মধ্যে, লাস্ট দুটো সালের মধ্যে তুলনা করবো, এই যে 1980 সাল এবং 1970 সাল। তাহলে 1980 সাল, তাহলে পি 1980, ওকে, পি 1980 এটা আমরা জানি না। ফিউচার 80 সালের জনসংখ্যাটা আমাদের প্রবাবল হতে পারে, সম্ভাব্য, মানে এটাই হবে তা না, প্রবাবল কত হতে পারে। আর পি প্রেজেন্ট যেটা প্রেজেন্ট হবে কত, 1970 সালেরটা। এখানে একটু খেয়াল করি দ্বিতীয় অপশনে কিন্তু 1970 সালেরটা প্রেজেন্ট, কিন্তু প্রথম অপশনে 1970 সালেরটা কি ফিউচার। মানে আমরা যখন যেই অঙ্কে যেই দুইটা সাল নিয়ে তুলনা করবো সেই দুইটা সালের ব্যাপার স্যাপারে কিন্তু আসবে। তার মানে আমাদের এখানে এই যে ফিউচার পপুলেশন যদি আমি চিন্তা করি এখানে কিন্তু কত আসতেছে, মানে প্রেজেন্ট পপুলেশন 1,56,000 হবে, ওকে। এবার আসি এখানে আমাদের আর এর মান কিন্তু অলরেডি জানি, এই আরটাই রেট অফ ইনক্রিজের পরিমাণটা কিন্তু কোনো চেঞ্জ বলে না, অন্য কিছু বলে না, সো এটা নিয়ে কাজ করব। আর এখানে এন এর মানটা কত হবে, এন এর মান কিন্তু 10 হবে। এইখানেও কিন্তু 1980 থেকে 1970 বাদ দিলে হচ্ছে কত, 10 বছর আসবে, ওকে। তাহলে এখানেও আসতেছে 10 বছর। তাহলে আমরা টোটাল এখন গিভেন ডাটাগুলো যদি আমরা বসাই দিই, পি এফ এর পরিবর্তে 1980, তাহলে পি 1980 সালের জনসংখ্যা আমরা জানি না। পি এর পরিবর্তে আমরা 1,56,000 বসাইতে পারি, 1,56,000 ইন্টু 1 প্লাস আমরা লিখতে পারি 0.0232, 0.0232, আচ্ছা 0.0232। এটার পাওয়ার কত, পাওয়ার হবে 10, হ্যাঁ, এটার পাওয়ার হবে 10। ক্যালকুলেশন করলে টোটাল আমাদের কত আসে, সবাই একটু ক্যালকুলেটর হাতে নেই। এখানে 1 প্লাস 0.0232 আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের জনসংখ্যা আসে 2,46,000, 2,46,000। এটা হলো আমাদের 1980 সালের জনসংখ্যা। সো আমি এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এখান থেকে কিন্তু আমরা রেট অফ চেঞ্জ কীভাবে বের করে, ফিউচার পপুলেশন কীভাবে বের করে সেটা। আর একটা জিনিস হচ্ছে এই যে টোটাল এই জিনিসটার মধ্যে আমাদের তুলনাটা কীভাবে হবে, দুইটা সালের মধ্যে যেই সালটা ছোট সেই সালটাকে আমরা কি করব, প্রেজেন্ট ধরবো, যেই সালটা বড় সেটাকে ফিউচার ধরবো। আর এনের মান যেহেতু বাৎসরিক বৃদ্ধির পরিমাণ বলছে, তাহলে এনের মান এখানে বাৎসরিক বলার কারণে এনের মানটা অ্যাজ ইউজুয়াল ইয়ার্সে হবে। যদি 10 বছর পর 5 বছর পর বলতো তখন ওই সাল দ্বারা ভাগ হতো। সো আমরা মোটামুটি আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সো আশা করি সবাই বুঝতে পারছি। সো বন্ধুরা আমরা মোটামুটি আজকের লেকচারটা আশা করি সবাই বুঝতে পারছি। আজকের লেকচারে আমরা যে আলোচনার বিষয় ছিল, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কীভাবে ফিউচার পপুলেশন ক্যালকুলেশন করব, কীভাবে রেট অফ চেঞ্জ ক্যালকুলেশন করব, আর কিছু সূত্র নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করছি। আশা করি আমার ক্লাস থেকে সবাই অনেক অনেক বেশি উপকৃত হবেন। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর করে পিএস পিওএস স্কেল নিয়ে আলোচনা করব, হার্ডনেস নিয়ে আলোচনা করব, ফায়ার ডিমান্ড নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে বিওডি সিওডির ম্যাথ নিয়ে আলোচনা করব এবং অনেক সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আলোচনা করবো। আশা করি সবাই উপকৃত হবেন। সো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসগুলো আপনার জন্য, আপনি যেন রেগুলার ক্লাসগুলো পান সেই জন্য বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। সো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।